দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি খুলনা শিববাড়ির মোড়। আপনারা দেশ ও দেশের বাইরে, গ্রাম কিংবা শহরে যে যেখান থেকে খুলনা প্রেসের লাইভ দেখছেন, সকলকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি খুলনা শিববাড়ির মোড়ে। আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখেছেন যে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে খুলনা শিববাড়ির মোড়ে। আমরা সেটি খুলনা প্রেসের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমি মোহাম্মদ জাকির হোসেন আপনাদের সঙ্গে রয়েছি। আমরা খুলনা শিববাড়ি মোড় থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব যৌথ বাহিনীর বিশেষ অভিযান। আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইভেট কারকে সাইড করা হয়েছে এবং তাকে তল্লাশি করা হবে, সাইড করা হলো এবং এখন সে গাড়ি তল্লাশি করা হবে। আমাদের সঙ্গে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু প্রত্যেক বাইক কিন্তু চেক করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই যে প্রাইভেট কার সাইড করা হচ্ছে, অর্থাৎ এখানে মোটরসাইকেল, প্রাইভেট কার, মিনি ট্রাক বা ইজি বাইক যাদেরকে সন্দেহ করা হচ্ছে সেই গাড়ি কিন্তু তল্লাশি করা হচ্ছে। আপনাদের যদি সরাসরি আপনাদের একটু দেখাই, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি মোটর বাইক থামানো হয়েছে এবং তাদের সিট পর্যন্ত কিন্তু তল্লাশি করা হচ্ছে। এবং আমরা দেখি এখানে কিন্তু প্রাইভেট গাড়ির যে ব্যাগ ডালা সেটিও কিন্তু চেক করা হচ্ছে এবং গাড়ির ভিতরেও কিছু রয়েছে কিনা তারা কিন্তু সেগুলো চেক করছে নৌবাহিনীর সদস্যরা। গাড়ির ভিতরে একটি ব্যাগ পাওয়া গেছে, এখন সে ব্যাগটিও কিন্তু তল্লাশি করা হচ্ছে। খুব গুরুত্বের সঙ্গে কিন্তু প্রতিটা জিনিস কিন্তু তল্লাশি করছে। এখানে কিন্তু ট্রাফিক পুলিশ বিভাগের সদস্যরা এবং বাংলাদেশের নৌবাহিনীর সদস্যরা, অর্থাৎ ট্রাফিক পুলিশ বিভাগ এবং নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটর বাইকের সিট কভারও কিন্তু খুলে দেখা হচ্ছে যে কোনো কিছু রয়েছে কিনা। বিশেষ করে গাড়ির কাগজ, চ্যাসিস নাম্বার, এগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে। এখানে কিন্তু গাড়ির কাগজ পত্র কিন্তু দেখা হচ্ছে, খুব গুরুত্বের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে গাড়ির ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ সব ঠিকঠাক রয়েছে কিনা, গাড়িতে কোনো অবৈধ জিনিস রয়েছে কিনা। আচ্ছা ভাই, একটু কথা বলি, এই অভিযানকে আপনারা কিভাবে দেখছেন? 100% ভালো লাগছে। ভালো? হ্যাঁ, অবশ্যই। এরকম অভিযান হওয়া দরকার। অবশ্যই। আপনারা দেখছেন যে সাধারণ মানুষ যেটা বলছে, অর্থাৎ যারা বাইক আরোহী তারা কিন্তু বলছে যে এই অভিযানকে তারা সাধুবাদ জানাচ্ছে এবং এরকম অভিযান দরকার। কারণ এরকম অভিযান কিন্তু অনেক কিছু। ভাইয়া, একটু কথা বলি, এই অভিযানকে আপনি কোন চোখে দেখছেন? ভালো চোখে দেখছি, ওনারা নিশ্চয়ই তাদের নিজেদের দায়িত্ব পালন করছেন। এটা কি হওয়া দরকার? হ্যাঁ, অবশ্যই। আপনারা দেখছেন যে এখানে কিন্তু যারা রয়েছেন, অর্থাৎ যাদের গাড়ি থামানো হচ্ছে, বাইক আরোহীরা এবং সাধারণ মানুষ, তারাও বলছেন যে অভিযানকে তারা সাধুবাদ জানাচ্ছেন এবং এরকম অভিযান দরকার। আমরা একটু আপনাদের দেখাই যে প্রতিটা জিনিস কিন্তু এরকম গুরুত্বের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে। এখানে বিশেষ করে গাড়ির কাগজ, হেলমেট, গাড়ির চেসিস নাম্বার এবং এমনকি গাড়ির যে সিট কভার সেটি খুলেও কিন্তু দেখা হচ্ছে। খুব গুরুত্বের সঙ্গে কিন্তু নৌবাহিনীর সদস্যরা এই অভিযানটি পরিচালনা করছেন। আমার দায়িত্ব কি মামা?
দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু আরেকটি প্রাইভেট কারকে কিন্তু থামানো হয়েছে এবং প্রাইভেট কারের ভিতর যে কুসুম বালিশ থাকে সেটাও কিন্তু তারা চেক করছেন। আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইভেট কারের ভিতর যে কুসুম বালিশ থাকে সেটাও কিন্তু চেক করছে, অর্থাৎ নৌবাহিনীর সদস্যরা কিন্তু খুব গুরুত্বের সঙ্গে কিন্তু প্রতিটি জিনিসই তারা চেক করছেন, গাড়ির কাগজপত্র, গাড়ির মধ্যে কোনো কিছু রয়েছে কিনা। মালিকানা পরিবর্তন